হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের রেসিপিটা একটু ভিন্ন রকম, অনেক সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে সজনে শাক ভাজি। তো সজনে শাক তো আমরা কম বেশি সকলেই চিনি। অনেক ঔষধি গুণসম্পন্ন এই সজনে শাক। ডায়াবেটিক্সের রোগী যারা আছে তাদের সজনে শাকটা খুবই উপকারী। শীতকালে যখন সজনে শাক পাওয়া যায় না, ডায়াবেটিক্সের রোগীরা এই সজনে শাকটাকে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেয়। তবে দেখুন গ্রামে থাকার কতটা সুবিধা। শহরে থাকলে কিন্তু এই শাকটাও কিনে খাওয়া লাগতো, তবে গ্রামে থাকার কারণে ফ্রি এই শাকটা খাওয়া যায়। আমার মনে হয় শহরের চাইতে গ্রামে থাকার অনেক সুবিধা। শরীরকে সুস্থ এবং ফিট রাখার জন্য গ্রামে থাকার গুরুত্ব অপরিহার্য। তো কথা বলতে বলতে আমার সজনে শাক ওঠানো হয়ে গেছে। তো দেখুন কতটা ফ্রেশ এবং টাটকা, দেখলেই খুব ভালো লাগে। এখন বাড়িতে এসে সজনে শাকগুলো আমি বেছে নেব। সজনে শাক কিন্তু ধুয়ে কাটা হয় না, যেহেতু বৃষ্টি হয়েছে এমনিতেই পরিষ্কার আছে। এমনিতেও সজনে শাকটা ধুয়ে রান্না করা হয় না, পরিষ্কারই থাকে, কচি পাতা, এই কারণে এখন পাতাগুলো ডাঁটা থেকে আমি আলাদা আলাদা করে নেব। দেখুন আলাদা করা হয়ে গেছে। এখন যেই ছোট ছোট ডাঁটাগুলো আছে সেগুলো আমি একে একে আলাদা করে নিব। এবং এই শাকটাকে চিকন করে কেটে নেওয়ার জন্য আমি এখানে কচু পাতা ব্যবহার করব। আমি এখানে দুধ কচু পাতাটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে জমির আইলে যে কচু পাতা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো এই পাতা দিয়ে মুড়ে তারপর আমি শাকটাকে ভাজি করে নেব। দেখুন কিভাবে আমি শাকগুলো পাতার ভিতরে ভরে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর আমি চিকন করে ভাজি করে নিই। এভাবে আপনারাও চিকন করে ভাজি করে নিতে পারেন। অনেকেই আছে সজনে শাকটা কাটতে পারে না চিকন করে, তবে সজনে শাকটা চিকন করে ভাজি করে নিলে খেতে খুব ভালো লাগে। এইভাবে পাতার ভিতর দিয়ে মুড়ে মাঝখান থেকে দুই টুকরো করে তারপর হাত দিয়ে চেপে চিকন করে ভাজিটা করে নিতে হয়। তো আমি খুব বেশি চিকন করতে পারিনি, তাড়াহুড়োর কারণে একটু সময় নিয়ে চিকন করে ভাজিটা করে নিতে হয়। শরীরকে সুস্থ রাখার জন্য শাকসবজি কিন্তু অপরিহার্য। আমরা গ্রামে থাকার কারণে ফ্রেশ টাটকা শাকসবজিটা খেতে পারি। তবে কথা বলতে বলতে এখন শাকটা আমি ভাজি করে নিব। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তবে শাক ভাজির জন্য কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন কুচি করে কেটে রাখা লাল মরিচ আমি দিয়ে দেব। লাল মরিচ মানে শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। তবে শাকের মধ্যে যদি পরিমাণে পেঁয়াজ রসুন কুচিটা বেশি দেওয়া হয় তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। শাক রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, শুধু পেঁয়াজ রসুন মরিচ লবণ এগুলো হলেই হয়ে যায়, আর তেল। তো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সজনে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। সজনে শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলেই সজনে শাক ভাজিটা হয়ে যায়। গরম ভাতের সাথে এইভাবে সজনে শাক ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা অনেক ঔষধি গুণসম্পন্ন, অনেক পুষ্টি গুণসম্পন্ন এই শাকটা। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের প্রত্যেকের কিন্তু সপ্তাহে 2-1 দিন শাকসবজি খাওয়া উচিত। প্রতিদিনই খাওয়া উচিত, তারপরেও 2-1 দিন না খেলেই নয়। কথা বলতে বলতে আমার শাক রান্না কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।